সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রজনী রহমান। চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদে ৩ প্রবেশ পথে অবস্থান নিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকাল 10টা থেকে তাদের অবরোধ কর্মসূচি শুরু হয়, চলবে বেলা 1টা পর্যন্ত। এর আগে গতকাল স্কপ নেতৃবৃন্দের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বৈঠক হলেও এই বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। করাইল বস্তির আগুনে পড়েছে 1500 ঘর, এতে বেশ কয়েকজন আহত হলেও নিহতের কোনো খবর মেলেনি। মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুন 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে ঢাকায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জন-মার্ক সেরেচার্লে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ককে নতুন ধারায় নিতে তার দেশের প্রস্তুতির কথা জানান ফ্রান্সের রাষ্ট্রদূত। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এবারে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। চীনের ছংচিংয়ে বাংলাদেশ সময় দুপুর 12টায় শুরু হবে খেলা। প্রথম 2 ম্যাচে দুর্দান্ত বড় জয়ে এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপের এ পয়েন্ট টেবিলে চীনের পরেই অবস্থানে লাল সবুজের যুবারা। যদিও চীন ও বাংলাদেশ দু দলেরই সমান 6 পয়েন্ট, পার্থক্যটা শুধু গোল সংখ্যার। এ ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।